আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। আন্তর্জাতিক বিশ্বের খবর আজকে দিচ্ছি না, আজকে আমরা বাংলাদেশের খবর দিচ্ছি, কালকে আবার ইনশাআল্লাহ আন্তর্জাতিক খবর থাকবে আপনাদের জন্য। জামাত ইসলামের যিনি বাংলাদেশে আমি যতটুকু জানি, যদি ভুল না হয়, প্রথম আমির অধ্যাপক গোলাম আযম, তিনি ভাষা আন্দোলন করেছেন। এটা আমার না, এটা ইতিহাসের কথা, এবং এটা বেগম জিয়াও স্বীকার করেছেন, বা বিএনপির সিনিয়র নেতারাও স্বীকার করেন যে ভাষা আন্দোলনে ভূমিকা ছিল অধ্যাপক গোলাম আযমের। বাদ দিই আমি, ভাষা আন্দোলনে গোলাম আযমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এই কথাটি কে বলেছেন? বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন আপনারা, ফোকাসে কোনো প্রবলেম নাই, আছে কিনা দেখেন, মোবাইলে দেখাচ্ছি আপনাদের। এই কথাটি কে বলেছেন যে ভাষা আন্দোলনে গোলাম আযমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এটা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। কিন্তু গোলাম আযমকে আমরা ভাষা সৈনিক বলি? কখনো বলি না। জামাত দাবি করলেও আমরা বলি না, কারণ রাজনৈতিকভাবে আমরা কখনো অন্যকে ক্রেডিট দিতে রাজি না। যেমন আওয়ামী লীগ 15.5 বছরে জনাব কি বলবো, আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাবা, বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশের কারিগর, সোনার বাংলা গড়ার যিনি কারিগর ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি চর বলতো, পাকিস্তানি এজেন্ট বলতো, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি পাকিস্তান আলাদা না হতো, বাংলাদেশ স্বাধীন না হতো, যার মৃত্যুদণ্ড অনিবার্য ছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ বলেছিল পাকিস্তানের চর, অথচ যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ বিএনপিকে ক্রেডিট দিতে চায়নি, বা 15.5 বছর বা তার আগেও আওয়ামী লীগ পুরো ক্রেডিট শেখ মুজিবের ঝুলিতে রাখতে চেয়েছে। এই দেশটা হলো এমন একটি দেশ, এখানে রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ কাউকে ক্রেডিট দিতে রাজি না, কিন্তু একে অপরের অপপ্রচার প্রপাগান্ডার জন্য একদম সদা প্রস্তুত থাকে। বিএনপির মধ্যে রাজাকারের সংখ্যাও আছে, মুক্তিযুদ্ধের সংখ্যাও আছে। সর্বাধিক রাজাকারের সংখ্যাটা পাওয়া গেছে ইতিহাসে, বা যেটা আমাদের আওয়ামী লীগ আমলে এই তালিকা করতে গিয়ে সর্বাধিক তালিকায় পাওয়া গেছে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের ভেতরে রাজাকারের সংখ্যা। তারপর দ্বিতীয় সারিতে পাওয়া গেছে বিএনপির। জামাতের মধ্যে হাতে গোনা অল্প কিছু রাজাকার পাওয়া গেছে। কিন্তু ইতিহাসের পাতা বাঁধবেন, বাংলাদেশের রাজনীতির পার্সপেক্টিভে আমরা কি দেখি? রাজাকার মানেই জামাত। এখন কথাগুলো জামাতের পক্ষে যাচ্ছে, তাই তো? খুশি হচ্ছেন অনেকে, না? তো ভাষা আন্দোলন নিয়ে জামাত সবচেয়ে বড় বিপদে পড়েছে কি? জামাত কোনো ইট সিমেন্টের তৈরি কোনো ভাস্কর্যের সামনে ফুল দিয়াকে হারাম মনে করে। এটা জামাত না, এটা ইসলাম মনে করে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটি করা যাবে না। এটি ইসলামী যত ভাবধারার লোক আছেন বা ইসলাম বিশ্বাসী যত লোক আছেন, তারা এটি মনে করে থাকেন, বা এটি কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তাই বলা হয়। কিন্তু আমরা দেখলাম 21শে ফেব্রুয়ারিতে এবার জামায়াতের আমির তার বিরোধী শিবিরে বসে থাকা পার্লামেন্ট মেম্বারদের নিয়ে ফুল দিতে গিয়েছেন এবং দোয়া করেছেন। এখানে দুটো জিনিস আমার খুব ভালো লাগছে। জনাব তারেক রহমানকে আমি একটা সেলুট দেব। এই সেলুটটি কেন? তিনি রাজনীতিতে নতুন একটা জায়গা তৈরি করতে চাইছে। কি সেটা? বিগত সময় আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা, সেনা প্রধান বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যারাই গেছেন শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কালচার, কিন্তু মুসলিম বা ইসলামী সংস্কৃতির অংশ না। এটা আমি আপনাদের খুলে বলি। যখন আপনি রাষ্ট্রীয় কালচার হিসেবে দেবেন, এটি ঠিক আছে। যখন আপনি এটিকে মুসলিমদের বা ইসলামী পরিভাষায় জায়েজ না জায়েজের ব্যাখ্যা আসবে, তখন এটার অনেক মাসলা মাসাইল থাকবে। সেই মাসলা মাসাইল দেব না, আমি স্কলার না, এটা বিতর্ক তৈরি করতে চাই না। কিন্তু জনাব তারেক রহমান কি করেছেন? খালি পায়ে হেঁটে গেছেন, কালো পাঞ্জাবি পরে, এবং তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন। আমি জনাব তারেক রহমানের এই আচরণে মুগ্ধ হয়ে গেছি। এটি কেউ করেনি। তিনি যে ভিতরে ইসলামকে লালন করেন জনাব তারেক রহমান, এবং তিনি যে একটা বিশ্বাস লালন করেন, সেটা আজকে তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছে। কাউকে তোয়াক্কা করেন, নিজে একা খালি পায়ে হেঁটে গেলেন এবং হাত তুলে দোয়া করলেন।
একজন মৃত ব্যক্তির জন্য ফুল কি গুরুত্বপূর্ণ নাকি দোয়া গুরুত্বপূর্ণ? যদি মুসলিম হন এটা আপনারা জানেন। আমি মরে গেলে আমার কবরে ফুল দিয়ে পূজা করতে পারবেন, আমার আমলে আরো কয়েকটা ফেরেশতাদের লাঠির বাড়ি যোগ করতে পারবেন, কিন্তু আমার কবরের পাশে গিয়ে যদি ফাতিহা পড়েন, কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করেন, কোনো সূরা পড়ে দোয়া করেন, এটা আমার আমলে যোগ হবে বা আমার জন্য কবরের আযাব কমবে। এটা হলো মুসলিম সংস্কৃতি। তো তারেক রহমান সেই কাজটি করলেন এবং জামাত আমির তিনি একই কাজই করলেন। তারা গেলেন, সেখানে গিয়ে হাত তুলে ভাষা শহীদদের জন্য দোয়া করলেন। অর্থাৎ সরকারি দলের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, দুজন একই কাজ করলেন। রাষ্ট্রীয় কালচার হিসেবে ফুল দিলেন আর মুসলিম হিসেবে দোয়া করলেন। এখন তারেক রহমানের বিরুদ্ধে কি বলবেন আপনারা, যারা আমাদের দেশে একটু ইসলাম শব্দে অ্যালার্জি আছে, যাদের চুলকায় বেশি, তারা কি বলবেন? কিছু বলতে পারবেন না, কারণ তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, বললে ভয় আছে আপনাদের কি হয় না হয়। কিন্তু শফিক সাহেবকে বলা যাবে, তাই তো? জামাত ফুল দিতে যায় না কেন? এতদিন সমালোচনা হতো। জামাত ফুল দিল কেন? এখন নতুন করে সমালোচনা শুরু হয়ে গেল। মানে জামাতের তো একটা মাইন্ড কাছে পায়, মহা বিপদে আছে। ওরা কোনটা করবে জামাত আসলে বুঝতে পারছে না। ওরা যদি ফুল না দেয় রাজাকার, ওরা যদি ফুল দেয় ইসলাম বিরোধী। বাংলাদেশের গণমাধ্যমগুলো, বাংলাদেশের সোকল্ড আলেমরা, যারা জামাত বিদ্বেষ লালন করেন, তারা এই জিনিসটাকে রপ্ত করেছে। জামাত যদি ফুল দেয় তখন বলবে বেদাতি কাজ করেছে, ওরাই বলবে। এত বছর দিলেন না, এখন দিচ্ছেন কেন? আমি ডক্টর শফিকের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন জামাত এবারই প্রথম বিরোধী দলে দাঁড়িয়েছে, মানে বিরোধী দলে এসে, তাই রাষ্ট্রীয় কালচার হিসেবে তারা এটা করেছেন। আর তিনি বলেছেন যে আমরা মুসলিম হিসেবে প্রতিবারই ভাষা শহীদদের জন্য দোয়া করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।